আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো তাহলে ভিডিওটা এখানেই স্টার্ট করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আমি যা করি তোমরা তো জানো, আমার ভিডিও যারা দেখে থাকো। ঘুম থেকে উঠে প্রথমে রিশানকে একটু মুখ টুক ধুইয়ে নিজের কিছু কাজ থাকে, তারপরে রিশানকে খাইয়ে দাইয়ে আমি রুটি করতে চলে আসি। আর অন্য দিনের মতো আজকে আমি রুটি করে নিচ্ছি। এই দেখো রুটিটা কত ফুলেছে, তাই না? তো চলো এভাবেই আমি সব কটা রুটি কমপ্লিট করে নিই, তারপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। রিশান, কোথায় যাচ্ছ? ও রিশান, কোথায় যাবে? এত নাচো নাচো কেন? ও বাবা টাটা দিচ্ছে, টাটা দিয়ে যাচ্ছে। না যাবে না, না নেবে না, নেবে না, নেবে না, নেবে না রিশানের, নেবে না, নেবে না, নেবে না, নেবে না। ওই দেখো ওই দেখো আগে চলে যাচ্ছে, ওই দেখো আগে চলে যাচ্ছে। তো রিশানের চুলগুলো বড় হয়ে গিয়েছিল, তাই আমি ওর পাপাকে বললাম যে তুমি বাড়িতে না কাটিয়ে তুমি স্যালুনে গিয়ে কাটিয়ে নিয়ে এসো। আর একটু জাস্ট ডার্ক মানে ইয়েটা সাইডগুলো একটু ছোট করে দিতে, আর একদম ছোট করতে মানা করেছিলাম। তো আজকে আমি আমাদের রান্না হবে ইলিশ মাছ দিয়ে বেগুন, পুঁই শাকের ঝোল, আর একটা কি একটা ভাজা হবে যেন, ও আরেকটা হবে লাল শাক ভাজা, নোটে শাক বা লাল শাক যাই বলে থাকি না কেন। তো আমি এখন এখানে বেগুনগুলো এখন আপাতত বানিয়ে নেব। আর ওদিকে এখন রিশানকে তো পাঠিয়ে দিয়েছি মোটামুটি, আর আমি এদিকে ধীর স্থিরভাবে কাজগুলো আমি করে নিতে পারবো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আমার ভিডিও যারা রোজ দেখে থাকো তারা তো আমার পরিবারের মধ্যেই পড়ে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে তোমরা এত ভালো ভালো পজিটিভভাবে কমেন্ট করছো। সেটাতে আমি আরও ভীষণভাবে মোটিভেট হচ্ছি। আমি চেষ্টা করব সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। আপাতত এখন রিশান তো যতটুকু যেমন পারছি তেমনটাই করার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা সাথে থাকলে আমি সবটাই পারবো, কি বলো? আর অন্যদিকে আমার মোটামুটি সবজি বানাতে বানাতে রিশান চলে এসেছিলো, তো আমি মাঝখানে এখানে রেখে দিয়ে গেছিলাম। দিয়ে ওর যেহেতু চুল কেটে এসেছিলো তো ওকে গোসল করিয়ে দিয়েছিলাম, আর ও ঘুমিয়েও পড়েছিল। এখন ঘুম থেকে উঠে দেখো কি করছে। কাক, মুড়ি খাবি? আয়। ছাদে চলে এলাম, কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে মেলে দেব। আর এই যে ড্রাগন গাছে ফুল হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ফুলটা ঝরে গেছে, ব্যাড লাক, কি আর করা যাবে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর আকাশে রোদ ছিল, তো দেখো সবুজ কালারের ওপর রোদে যেন ঝলমল ঝলমল করছে। এত অপরূপ লাগছিল দৃশ্যটা, কি বলবো, বলার মতো না। আমার তো ভীষণ ভালো লাগে। ছাদে উঠলে আমার আর মোটামুটি নিচে যেতে ইচ্ছা করে না। আর নামার সময় দেখলাম যে এই অ্যালোভেরা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত রোদের কারণে। আর এদিকে আজকে রিশানবাবুর জন্য আমি বানাচ্ছি ডাল
মানে সবজি ডাল। এতে আছে ডাল, আলু, টমেটো আর কি আছে ওটা, গাজর দিয়ে একটা সবজি ডাল করে দিচ্ছি। আর সাথে মাছ ভেজে রেখেছি, মাছ ভাজাটা আমি এই ডালের মধ্যে একেবারে অ্যাড করে দেব। তো মোটামুটি আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে, কষানোর পর্ব শেষ বললেই চলে। এবারে আমি এতে ঝোল দিয়ে দেব, অল্প পানি দিয়ে দেবো যাতে ঋষানবাবুর দুবেলার মতন হয়ে যায়। আর ওদিকে দেখো, আমি না এদিকে রান্না করছি আর ঋষানের আওয়াজ, খুটখাট আওয়াজ পাচ্ছি। এই দেখো বাবুর অবস্থাটা দেখো তোমরা একবার। সেই ডাইনিং টেবিলে ছিল ওই যে ওর ওই সুইমিং পুলের যেটা, ওটা তো ওইটা ওখান থেকে নামিয়ে উল্টো করে ব্যাস খেতে বসে। কাক এসেছে কই? রিফা চলে গেল, তাই জন্য কাক তো ঋষানবাবুর মন আসেনি। খারাপ হয়ে গেল। তাই আমি ঋষানবাবুকে ভোলানোর জন্যই এই সমস্তগুলো করছি। ডাকো, কাক 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 কাক। এই দেখো ঋষানবাবু চুল কেটেছে, কেমন লাগছে? ঋষানবাবুকে কেমন লাগছে? হ্যাঁ ফ্লাইং কিসি করে দাও, একটা ফ্লাইং কিসি করে দাও। হ্যাঁ, একটা ফ্লাইং কিসি দাও, দেবে না? আর আজকে ভাগ্নি হঠাৎ ফুচকা এনেছে, তো বেশ ভালোই হয়েছে। ফুচকা দেখে আর লোভ সামলাতে পারছি না, চলো তাহলে একটা খেয়ে নিচ্ছি। আর সন্ধেবেলাটা এভাবেই এন্টারটেন করি, দেখো। ওর গায়ে ফুটছে। হেসে হেসে পেট ব্যথা হয়ে যাওয়ার মতন। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।